আসসালামু আলাইকুম। তোমরা কি কখনো খেয়াল করছো যে রেল লাইনে যে পাতগুলো সেগুলোর মাঝখানে কিছুটা ফাঁকা রাখা হয়? সো আজকের ভিডিওতে আমরা জানবো যে কেন এই ফাঁকাটা রাখা হয়। ধরো আমার কাছে যে কোনো একটা বস্তু আছে, সেটা লোহার হইতে পারে, তামার হইতে পারে, বা যে কোনো একটা বস্তু। এটাকে যদি আমি তাপ প্রয়োগ করি এটার মধ্যে, সেক্ষেত্রে কি হয় বলো তো? ও একটু দৈর্ঘ্যটা বেড়ে যাবে, অর্থাৎ একটু লম্বা হয়ে যাবে। তোমরা কি এটা জানো যে যে কোনো বস্তুর উপর তাপ প্রয়োগ করা হলে সেটা কি হয়? দৈর্ঘ্যটা কিছুটা বৃদ্ধি পায়। এখন দেখো, ধরো এটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কিছুটা এরকম হয়ে গেল, ঠিক আছে? মানে কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখন দেখো, আমরা যে রেল লাইন তৈরি করতেছি, রেল লাইনের মাঝখানে যদি কোনো ফাঁকা রাখা না হয়, তাহলে কি হবে? অর্থাৎ রেল লাইন দুইটা কি আছে, এভাবে জোড়া লাগানো আছে, বুঝতে পারছো? এটা একটা, এটা একটা। তখন দেখো, যখন শীতকাল থাকে তাপমাত্রা কম থাকে, গ্রীষ্মকালে বা গরমের সময় এটা তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ এইটা চাবে কি একটু লম্বা হইতে, এই পাশে পাতটা চাবে কি একটু লম্বা হইতে। বুঝতে পারছো? ধরো এখানে আমি ওদেরকে কানেক্ট করছি, এটা একটা পাত, এটা একটা পাত, কোনো ফাঁকা রাখি নেই। তাহলে এরা দুইজনই কি হইতেছে, একটু লম্বা হইতেছে। বাট দেখো, এরা কিন্তু চাপ খাইতেছে কেন? কারণ এরা একসাথে লাগানো। তাহলে কি হবে? এখানে একটু কিছুটা বাঁকা হয়ে যাবে, বুঝতে পারছো? অর্থাৎ রেল লাইনের মাঝখানে যদি গ্যাপটা না রাখা হয়, তাহলে রেল লাইন গরমের দিনে বাঁকা হয়ে যেতে পারে। অন্যদিকে যদি আমরা একটু গ্যাপ রাখি, যেটার মতো করে দেখো, এখানে কিন্তু একটু গ্যাপ রাখা, ঠিক আছে? এই গ্যাপটা রাখলে কি হবে? ধরো যখন গরম পড়বে তখন ও একটু বৃদ্ধি পাবে, ও একটু বৃদ্ধি পাবে, অর্থাৎ ওদের মাঝখানের গ্যাপটা কমবে। কিন্তু এভাবে বাঁকা হওয়ার কোনো সমস্যা আর দেখা যাবে না, বুঝতে পারছো? তো এই জন্য কি হয়, রেল লাইনের পাতগুলোর মাঝখানে কিছুটা গ্যাপ রাখা হয়। তো আজকের কনসেপ্ট এটুকুই। নেক্সট টাইম এরকম সুন্দর আরো কনসেপ্ট পাইতে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।